চলবে না, রাজার ছেলে পথে দাঁড়িয়ে ভিক্ষে করছিল, যে বাড়ির উচ্ছিষ্ট খেয়ে ওই কুকুর বেড়ালো শেষ করতে পারতো না। ঠিক রাজার বংশধর আজ না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে বসেছে। তাই তো ওই বিপদভঞ্জন বাবু এই রক্তের ব্যবস্থা করে দিলে। আমার মাথা কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? ভিক্ষা করতে রাস্তার মোড়ে হাত পেতে দাঁড়িয়ে আমি ভিক্ষা করছিলাম। কত লোক আমার সামনে দিয়ে চলে গেল, কত লোক আমার দিকে চেয়ে চেয়ে দেখলো। জানো, কেউ আমাকে একটি পয়সা দিল না। আমি তোমার সব কথা পরে শুনবো, আগে ঘরে চলো, তোমার কপাল নেই। না, বেদনা বেদনা বাবার অভিশাপের জীবন্ত সাক্ষী, এটা তুমি বেঁধে ফেলো না। তারপর শুনুন, আমি পথের মাঝে দাঁড়িয়ে ভিক্ষে করছি, হঠাৎ পড়লো পিঠে চাবুকের ঘা। আমি ফিরে দেখলাম বিপদভঞ্জন বাবু। জানো, আমি তার পা দুটো জড়িয়ে ধরে কত কাঁদলো। তার বিনিময়ে কি পেলাম জানো? তার জুতো সমেত পায়ে লাঠি আর চাবুকের। এই জন্য তুমি কাঁদছো? কাঁদো কাঁদো, প্রাণ ভরে কাঁদো। আমি কিন্তু একটুও কাঁদিনি। রক্ত এনেছি, তবু মোর খোকা বাঁচবে না। এই জন্য বাপের রক্ত কি এই ছেলে বাঁচবে না? না 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 না, তা হবে না, তা হতে পারে না। রাজা নরেন্দ্র নারায়ণের বংশধর এত সহজে মরতে পারে না। না না, এই রক্তটা খাইয়ে দাও। নাও, খোকার ক্ষুধা লেগেছে, খাইয়ে দাও। পাগলের মতো তুমি কি সব বলছো? হ্যাঁ, পাগল। আজ আমি পাগল। ছেলেকে বাঁচিয়ে রাখবে, তার বাবা হয়ে গেছে পাগল।